হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সংকল্প পরিবার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে রেলওয়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করব, যেটা 18/8/2022 সালে হয়েছিল। তো আমরা জানি রেলওয়ে গ্রুপ ডির টোটাল 30টা কোশ্চেন থাকে রিজনিংয়ে। তো এই 30টা কোশ্চেনের মধ্যে আজকে আমরা 12টা কোশ্চেন করব। পরবর্তী ভিডিওতে নেক্সট কোশ্চেনগুলো সলভ করে দেবো। ঠিক আছে, তো আজকে আমরা প্রথম কোশ্চেন দেখে নেব। প্রথম কোশ্চেন আছে কি, এরকম রেলে হচ্ছে এরকম বড় বড় কোশ্চেন দেখা যায়। ঠিক আছে, তো দেখে নাও। প্রথম কোশ্চেন আছে, পি কিউ আর এস টি ইউ এবং ভি একই অট্টালিকায় 7টি ভিন্ন তলায় বসবাস করে। বাড়িটির সবচেয়ে নিচের তলের নম্বর হলো 1, তার উপরের তলের নম্বর হলো 2 এবং এইভাবে সব থেকে উপরের তলাটির নাম্বার হলো 7। ঠিক আছে, তো টোটাল একটা অট্টালিকায় 7টা ঘর আছে বা তল আছে। তো 7টা তল আগে এঁকে নেবো, দেখে নাও। 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা হয়ে গেল। কোশ্চেনে কি বলেছে, ইউ বাস করেন সবচেয়ে ওপরের তলে, তাহলে ইউ হচ্ছে সবচেয়ে ওপরে চলে গেল। টি এবং কিউ এর মাঝে কেবলমাত্র দুইজন ব্যক্তি থাকবে, টি এবং কিউ এর মাঝে দুজন ব্যক্তি থাকবে। তাহলে টি যদি আমার উপরে হয় তাহলে কিউ, কিউ এর মধ্যখানে কজন ব্যক্তি থাকবে? দুজন। দুজন আমি আলাদা করে এঁকে দিলাম। তারপর বলেছে কি, কিউ বাস করেন 3 নম্বর তলে, তাহলে নিচ থেকে ওপরের তলে ওঠে। তাহলে নিচে যদি আমার 1 হয়, 2 হয়, তাহলে 3 নম্বরে কে বাস করে বলেছে? কিউ। তাহলে 1, 2, 3, 3 নম্বরে যদি কিউ বাস করে, তাহলে কিউ আর টি এর মধ্যখানে বলেছে দুজন ব্যক্তি থাকবে। তাহলে নিচে তো কোনোদিনও সম্ভব নয়, তাহলে ওপরে টি হয়ে যাবে। 1, 2, দুজন হয়ে গেল। ভি বাস করেন পি এর ঠিক ওপরের তলে, তাহলে পি এর ওপরে কে বাস করবে? ভি। আবার বলেছে কি, এস বাস করেন আর এর ঠিক ওপরের তলে, আর এর ঠিক ওপর তলে কে বাস করবে? এস। আর এর ঠিক ওপরে বাস করবে হচ্ছে এস। ঠিক আছে, এবার বলেছে কিউ বাস করেন আর এর ঠিক নিচের তলে। আমরা কিউ আগেই একবার বসিয়ে নিয়েছিলাম, আর তাহলে আর এর নিচে বসবে হচ্ছে কিউ, তাহলে আর আমার অবশ্যই ওপরে হয়ে যাবে। তাহলে আর যদি উপরে হয় তাহলে আর এর উপরে আমার এস আমি আগে থেকে লিখে রেখেছিলাম, তাহলে এস আমার হয় এখানে। আর লাস্ট দুজন ব্যক্তি পড়ে থাকলো, দুজন ব্যক্তি আমার এখানে চলে আসবে, ভি এবং পি। এবার প্রশ্নতে কি বলেছে? প্রশ্নতে বলেছে 6 নম্বর তলে কে বাস করেন। তাহলে নিচ থেকে যদি যাই 6 নম্বর, 1, 2, 3, 4, 5, 6, 6 নম্বরে টি, তাহলে সঠিক আনসার আমার হয়ে যাবে 2। এইভাবে এগুলো সলভ করলে খুব তাড়াতাড়ি হবে। পরবর্তী কোশ্চেন বলেছে কি, পি কিউ আর এস টি এবং ইউ এই 6জন ব্যক্তির প্রত্যেকের ওজন ভিন্ন। কিউ এর ওজন কেবলমাত্র 2জন ব্যক্তির থেকে বেশি, পি এর ওজন ইউ এর ওজনের তুলনায় বেশি। তো প্রথমে আগে দেখে নিই, 6জন ব্যক্তি আছে, এইখান থেকে শুরু করব আমরা। পি এর ওজন ইউ এর ওজনের তুলনায় বেশি, তাহলে পি এবং ইউ এর মধ্যে সম্পর্ক কি? পি হচ্ছে বেশি। ঠিক আছে, তারপর বলেছে এস এর ওজন কিউ এর ওজনের চেয়ে বেশি। বলেছে কি, এস এর ওজন কিউ এর ওজনের চেয়ে বেশি, তাহলে আমার এস আর কিউ এর মধ্যে সম্পর্ক হবে এস বেশি। তারপরে কি বলেছে, আর এর ওজন টি এর ওজনের চেয়ে কম। আর এর ওজন টি এর ওজনের চেয়ে কম মানে হচ্ছে আর এর থেকে টি বড়। তাহলে আমি আর যদি আমার এখানে হয় আর টি এর মধ্যে যদি সম্পর্ক হয় আর তাহলে কম টি এর অপেক্ষা, তাহলে টি অবশ্যই বড় হবে। তার বলে কি বলেছে, কিউ এর ওজন টি এর ওজনের চেয়ে বেশি, কিউ আর টি এর মধ্যে সম্পর্ক কি? কিউ হচ্ছে বেশি। তারপরে বলেছে 6জন ব্যক্তির মধ্যে ইউ এর দ্বিতীয় সর্বোচ্চ। 6জন ব্যক্তির মধ্যে ইউ এর ওজন দ্বিতীয় সর্বোচ্চ, তাহলে প্রথমে আমার কে ছিল? পি ছিল। তাহলে এখানে যদি আমি লিখি প্রথমে হচ্ছে কে, তাহলে পি হয়ে গেল। তারপরে আসবে হচ্ছে কে আসবে, এখান থেকে দেখে নেবে যে কিউ এর থেকে তো এস বড়, তাহলে অবশ্যই দ্বিতীয়তে আসবে কে? এস। তারপরে কিউ, তারপরে কে আছে? টি আছে, টি লিখে নিলাম। তারপর লাস্ট কে পড়ে আছে? এইটা পড়ে আছে, আর এর থেকে টি বড়, তাহলে টি গ্রেটার দ্যান আর। ঠিক আছে, এবার কোশ্চেনে কি বলেছে, 6জন ব্যক্তির মধ্যে তৃতীয় সর্বোচ্চ কার। এখানে প্রথমে দেখেছিলাম যে দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে ইউ, তাহলে তৃতীয় সর্বোচ্চ কে? এস। তাহলে সঠিক আনসার আমার 3, এস। পরবর্তী ভিডিও দেখো।
বিক্রিয়ার সময় যদি কোনো পদার্থ অক্সিজেন হারায় তখন তা হ্রাস পায়, আর বিক্রিয়ার সময় যদি কোনো পদার্থ হাইড্রোজেন লাভ করে তখন তা হ্রাস পায়। এটা প্রায় কেমিস্ট্রির দিকে কোশ্চেনটা চলে যাচ্ছে, তাও রিজনিং এর মধ্যে পড়ে। তো আমরা জানি যে যখন কোনো বিক্রিয়া ঘটে তখন বিক্রিয়ার মাধ্যমে কোনো কিছু কেউ যদি হারায় তারপরেই হচ্ছে লাভ করবে। তো এখানে কি বলেছে, যদি কোনো পদার্থ অক্সিজেন হারায় তখন তা হ্রাস পায়, অবশ্যই ঠিক আছে। তারপরের বিবৃতিতে বলেছে বিক্রিয়ার সময় যদি কোনো পদার্থ হাইড্রোজেন লাভ করে, তাহলে একটা লাভ করছে তাহলে এখন তা হ্রাস পাচ্ছে, তাহলে দুটোই ঠিক হচ্ছে। তাহলে অপশানে দেখবো উভয় বক্তব্যই সঠিক, কোনো বক্তব্যই সঠিক নয়। তো প্রথম অপশনটাই হয়ে যাচ্ছে, উভয় বক্তব্যই সঠিক। পরবর্তী ভিডিও, পরবর্তী কোশ্চেন এটাই আছে। শূন্যস্থান পূরণ দিয়েছে, তো এই যেখানে শূন্যস্থান আছে সেখানে কোন ডিজিট গুলো বসবে সেগুলো দেখতে হবে। তো প্রথমে আমি এটা লিখে নিচ্ছি, সুবিধা হবে। বি এম কিউ ভি এম ডব্লিউ, বি ভি এম ডব্লিউ, বি ভি ডবল ড্যাশ টি। তো এখানে টোটাল কটা সংখ্যা আছে এগুলো কিভাবে করতে হয় দেখে নাও। প্রথমে হচ্ছে কতগুলো ডিজিট আছে গুনে নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা আছে টোটাল। আমার কটা আছে 20টা। তো 20কে আমি যদি ভাঙি তাহলে কত কততে ভাঙে, 4 আর 5-এ। তাহলে আমি 4-এও ভাগ করতে পারি, 5-এও ভাগ করতে পারি। তাহলে টোটাল 5টা করে ভাগ করব, 1 2 3 4 5। তাহলে এখানে 5টা হয়ে গেল, 1 2 3 4 5, এখানে 5টা, 1 2 3 4 5, 5টা, আর টোটাল হচ্ছে 5টা। তো এখানে দেখছি একটা বড় সিরিজ দেখে নিচ্ছি, এখানে BVMW আছে, বি ভি বি, এখানে যদি বি হয়ে যায় তাহলে BVMW হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমার একটা হয়ে গেল বি। ঠিক আছে, তাহলে BVMW। তাহলে এইখানে যদি আমি লিখি বি, তারপরে কি আসবে ভি, তারপর এম, তারপর আর একটা ডব্লিউ চলে আসবে। তাহলে এখানে আসছে এটা, আর এখানে ডব্লিউর পরে কি আসবে আমরা এখনো জানি না। এখানে বি ভি এম, এখানে একটা এম হয়ে যাবে আর এখানে একটা ডব্লিউ হয়ে যাবে, কিন্তু লাস্টে 5 নম্বরে আমার টি আছে, এখানে 5 নম্বরে কে ছিল, কিউ ছিল, আর এখানে কি আছে জানি না। তাহলে এখানে অপশানে এখানে দেখতে পাচ্ছি যে কিউ এর পরে ডব্লিউর পর কিউ হচ্ছে, কিন্তু কিউটা হচ্ছে চেঞ্জ হচ্ছে, এখানে কিউ যদি হয় তাহলে এখানে টি হচ্ছে, তাহলে অবশ্যই 5 নম্বরে অন্য আর একটা চেঞ্জ হবে। তাহলে কিউ এর পর যদি আমি লিখি পি কিউ আর এস টি মিলে যাচ্ছে, তাহলে কিউ, এখানে যদি আমার আর হয় এখানে আমার এস, তারপরে টি হয়ে যাচ্ছে। তাহলে যেগুলো যেগুলো বসিয়েছি সেগুলো লিখে নেবো একবার। ভি হলো, তারপর ডব্লিউ হলো, তারপর ভি, তারপর আর, এস, এম, ডব্লিউ। তো এই অপশনটা কোথায় আছে দেখে নেবো, বি ডব্লিউ ভি আর এস এম ডব্লিউ, প্রথম আনসার, সঠিক আনসার 1। পরবর্তী ভিডিও, 11:130 যদি হয়, 7:58 যদি হয়, তাহলে 15 কত হবে। দেখো 11 স্কোয়ার কত হয়, 121, 121, এই 121-এর সাথে কত যোগ করলে 130 হয়, 9 যোগ করলে আমার 130 হয়। তাহলে 7 স্কোয়ার কত, 49, 49-এর সাথে আমি যদি 9 যোগ করি তাহলে কত হয় 58, 58। তাহলে 15 স্কোয়ার কত, 15 স্কোয়ার 225, 225-এর সাথে 9 যদি যোগ করি তাহলে আমার কত আসছে, 9 4 14, 3 3 3 3 4, কত নম্বর অপশন, 4 অপশন, না এখানে ভুল হলো, 9 আর 4 14, এটা হ্যাঁ এটা 2 হচ্ছে, 2 3 4, 2 3 4, লাস্টে 3 4 দেখে আনসার করা যায়। যাই হোক, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে এরকম কোশ্চেন অপশন টেস্ট করে করতে হয়। অপশানে যদি 6 9 থাকে, তারপরে আছে হচ্ছে 3 6, তো সমীকরণটা যেটা দিয়েছে সমীকরণে 9 এর বদলে 6 হবে, 6 এর বদলে 9 হবে, তো এই রকম অপশন টেস্ট করে করতে হয়। তো প্রথমে লিখে নেব সমীকরণটা আছে 7 × 8, প্রথম অপশনটাই টেস্ট করব আমি। তো প্লাস 9 এর জায়গায় কি হবে, 6 হবে, তো 9 এর জায়গায় আমি 6 বসালাম,
মাইনাস 6-এর জায়গায় 9 হবে, 6-এর জায়গায় 9 বসে দিলাম, ভাগ 3 সমান 59। তো এই সমীকরণে যে অপশন টেস্ট করে যদি 59 বেরিয়ে যায় তাহলেই আমার অপশন 1 সঠিক হয়ে যাবে। তো করে নি, 7-8 56 প্লাস 6 ভাগ 3, 56 আর 6 কত হয়, 6 6 12 আর 62 -3 করলে আমার -3 করলে আমার 59 হয়ে যাচ্ছে। তাহলে সঠিক আনসার 1 নম্বরটাই হয়ে যাচ্ছে অপশন টেস্টে। নেক্সট এটা হচ্ছে কেমিস্ট্রির মধ্যেই পড়ছে, রিজনিং এর মধ্যেও পড়ছে। তো কি বলেছে, বিবৃতি 1 বিবৃতি 2 পড়তে হবে আর অপশনে দেখতে হবে যে কোন বক্তব্যগুলো সঠিক হচ্ছে। তো বলেছে ট্রায়াড বা ত্রয়ী এর সূত্র প্রদান করেন ডোবেরেইনার। ঠিক আছে, আমরা তো জানি এটাই, ডোবেরেইনার হচ্ছে ত্রয়ী সূত্র প্রদান করেন। এবার ডোবেরেইনার ট্রায়াডের বিভিন্ন বৈশিষ্ট্য সহ উপাদানগুলিকে বিভিন্ন গ্রুপে বিভক্ত করেন, প্রতিটিতে 3টি উপাদান রয়েছে। না, এটা ভুল। ডোবেরাইন ওই যে ত্রয়ী সূত্রটা প্রদান করেছিল ওটা হচ্ছে সবার একই বৈশিষ্ট্য, ভিন্ন ভিন্ন না। তো বিবৃতি 1টাই আমার সঠিক হবে, শুধু কেবলমাত্র বিবৃতি 1 হলো সঠিক, অপশন এ। নেক্সট, এটা ভেন ডায়াগ্রামের দিয়েছে, এই সব ওই 150 মেথডও আছে, তো অত 150 মেথডে না গিয়ে ভেন ডায়াগ্রাম দিয়েও সহজে এই কোশ্চেনগুলো সলভ করা যাবে। সমস্ত গাধা হলো জেব্রা, তাহলে সমস্ত গাধা হলো জেব্রা। আমার এইটা যদি গাধা হয় তাহলে এইটা হয়ে যাবে আমার জেব্রা। তারপর বলেছে কিছু ষাঁড় হলো বেড়াল, কিছু মানে হচ্ছে 50-50, তাহলে এখানে কিছু ষাঁড় হলো বিড়াল, এটা যদি ষাঁড় হয় এটা হয়ে যাবে বিড়াল। শর্টে লিখলাম কিছু গাধা হলো বন মানুষ, তো গাধা আমি কোথায় লিখেছিলাম, এখানে লিখেছিলাম। তাহলে কিছু গাধা মানে এইটার মধ্যে চলে আসবে, তাহলে এইটা আমার হয়ে গেল কি বন মানুষ। ঠিক আছে, এবার উপসংহারে বলেছে এইগুলো যদি ম্যাচ করে তারপরে হচ্ছে অপশন টেস্ট করব। কিছু জেব্রা হলো ষাঁড়, তাহলে এখানে জেব্রা এখানে ষাঁড়, কোনো রিলেশন নেই, তাহলে প্রথম অপশন আমার কাটা। কিছু জেব্রা, এটা জেব্রা হবে, কিছু জেব্রা হলো বানর, তো জেব্রা আর বানরের মধ্যে দেখো গাধা আর জেব্রার মধ্যে যদি রিলেশন থাকে তাহলে গাধার সাথে বন মানুষেরও রিলেশন আছে, তাহলে প্রথম অপশনটা, দ্বিতীয় অপশনটা আমার হচ্ছে। তারপর বলেছে কিছু গাধা হলো বেড়াল, কিছু গাধা হলো আমার বেড়াল, কিছু গাধা হলো বেড়াল, গাধা আমার কোথায় আছে, এখানে আছে, বিড়াল কোনো সম্পর্ক নেই, তার মানে তৃতীয় অপশনটাও কেটে গেল। এবার অপশনে দেবো কোন উপসংহারটি প্রযোজ্য নয়, কোন উপসংহারটি প্রযোজ্য নয়, কিন্তু আমি জানি দুইটা প্রযোজ্য, কেবলমাত্র উপসংহার 1 প্রযোজ্য, কাটা, কেবলমাত্র উপসংহার 2 প্রযোজ্য, হ্যাঁ 3 নম্বর অপশন রাইট। নেক্সট কোশ্চেন, LAMENT এই শব্দটা বলেছে কি বর্ণানুক্রমিক ভাবে সাজাতে, মানে ডিকশনারি ওয়াইজ যদি সাজায় তাহলে কতগুলো ডিজিট, কতগুলো অ্যালফাবেট চেঞ্জ হচ্ছে না সেটা দেখে নেবো। তাহলে প্রথমে লিখবো LAMENT, লেমেন্ট। ঠিক আছে, তো আমার এখানে আলফাবেট অনুযায়ী যদি সাজায় প্রথমে আমার কি আসবে, এ আসবে, তারপর এ এর পর কি আসবে, ই আসবে, তারপরে MN আসে, তারপর তাহলে IJKL, এল আসবে, তারপরে এম আসবে, এম, তারপরে এন, তারপর টি। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা চেঞ্জ হয়নি, এটা চেঞ্জ হয়নি, এটা চেঞ্জ হয়ে গেছে, এগুলো সব চেঞ্জ হয়ে গেছে, এটাও চেঞ্জ হয়ে গেছে, শুধু একটা দুটো, একটা আর দুটো চেঞ্জ হয়নি, তাহলে আমার অপশনে দেখতে হবে 2 সঠিক আনসার। নেক্সট, তো উপরে এত কিছু লেখা আছে, এত কিছু পড়ার দরকার নেই, সোজাসুজি এখানে চলে আসবে, দেখবে যে এইটার সাথে যা রিলেশন এটার সাথেও সেই একই রিলেশন হবে, তাহলে অপশনে দেখতে হবে ওই রিলেশনটা কোনটার সাথে যাচ্ছে। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি
এই প্রথমটা যদি করি 3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, 3 3 9 মাইনাস 1, তাহলে আমার কত হচ্ছে 8। তাহলে এইটার স্কোয়ার আর এটার স্কোয়ার থেকে মাইনাস যদি করি তাহলে আমার 8 চলে আসছে। তো দ্বিতীয়টা দেখি আমি, 5 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার আমার 25 মাইনাস 2 2 4, 25 থেকে 4 বাদ দিলে 21। তো প্রথমের দুটো সমীকরণ থেকে আমি রিলেশন পেয়ে গেছি, তো এই রিলেশনটা অপশানে প্রয়োগ করে দেখবো যে কোনটা হচ্ছে। প্রথমে আছে এইটা ডাইরেক্ট করব, 7 7 49 মাইনাস 4 4 16, 6 3 9, তো প্রথমেরটাই হয়ে যাচ্ছে 3, তো সঠিক আনসার 1। নেক্সট, এইরকম সমীকরণ দিয়ে দেবে। এইখানে কোশ্চেনে যা বলেছে যে ভাগের অর্থ গুণ, গুণের অর্থ বিভিন্ন, প্লাস মাইনাস এগুলোর অর্থ চেঞ্জ করে দেবে। তো এই সমীকরণে ওই যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো চেঞ্জ করে করতে হবে। এটাও হচ্ছে ওই উপরের এইগুলো দিয়ে চেঞ্জ করে দেখতে হবে। তাহলে প্রথমে কি আছে 23। এবার এই গুণের অর্থ এখানে দেখতে হবে, গুণের অর্থ কি আছে মাইনাস, তাহলে মাইনাস দিলাম 15, ঠিক আছে। ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিয়ে দিলাম মাইনাস, এখানে মাইনাসের অর্থ কি আছে প্লাস, প্লাস ব্র্যাকেট 1 আছে 1 লিখলাম। ভাগের অর্থ কি আছে, এখানে ভাগের অর্থ দেখবে যে কত আছে গুণ, তাহলে এখানে গুণ হয়ে গেল 4, আর এটা পুরোটাই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে। তারপর প্লাস, প্লাসের অর্থ এখানে কি বলেছে, প্লাসের অর্থ ভাগ, তাহলে ভাগ দিয়ে দিলাম। তারপর ব্র্যাকেট 2, মাইনাসের অর্থ কি, মাইনাসের অর্থ প্লাস, মাইনাসের অর্থ প্লাস, প্লাস দিয়ে দিলাম 2, আর ভাগের অর্থ গুণ, গুণ 2 দিয়ে দিলাম। এবার এই সমীকরণটা সলভ করতে হবে। 23 থেকে 15 বাদ দেবো, 5 6 7 8 9 10 11 12 13, তো 8 হচ্ছে, 8 প্লাস 4 1 কে 4, ভাগ 2 2 4, 4 গুণ 2। আর এখান থেকে আমরা জানি প্রথমে হচ্ছে কি ভাগের কাজ হয়, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। তাহলে এইটা যেহেতু পুরোটা সেকেন্ড ব্র্যাকেটে ছিল, এটা পুরোটা সেকেন্ড ব্র্যাকেটে ছিল, তো ব্র্যাকেটের কাজ আগে হবে 8 4 12 ভাগ, ভাগ 4 গুণ 2, তাহলে 4 3 12, 4 3 12 ইন্টু 2, কারণ আগে গুণের কাজ হবে না, আগে ভাগের কাজ হবে, ওই জন্য ভাগের কাজটা করে নিলাম। 4 3 12, তাহলে 6 আনসার বেরিয়ে গেল। তাহলে সঠিক আনসার আমার 4 এ আছে 6। নেক্সট, আর এটাই লাস্ট। এখানে একটা 0 2 6 12 20 দেওয়া আছে, আর পরের ডিজিটটা কত হবে, পরের সংখ্যা কত হবে। তো প্রথমে দেখো 0 2 6 12 20, পরেরটা কি হবে, এগুলো বেশিরভাগ গ্যাপ বের করলে সুবিধা হয়। তো 0 থেকে 2 এর গ্যাপ কত +2, 2 এর থেকে 6 +4, 6 থেকে 12 +6, 12 থেকে 20 +8। এখানে দেখো এখান থেকে +2, এখান থেকেও +2, এখান থেকেও +2, তাহলে পরের সংখ্যাটা কত হবে +2, +2 করলে 8 এর সাথে 2 যোগ করলে কত হয় 10, ঠিক আছে। এই 10 এর সাথে আবার 20 যোগ হবে, তাহলে 30 হয়ে যায়। তাহলে সঠিক আনসার আমার 30, অপশন 3। তো আজকে আমরা টোটাল 12টা কোশ্চেন করলাম, পরবর্তী ভিডিওতে বাকি কোশ্চেনগুলো সলভ করে দেবো। থ্যাংক ইউ।